লাল শাকের চচ্চড়ি। লাল শাকের চচ্চড়ি করার জন্য আমি হাফ কেজি লাল শাক নিছি। লাল শাক নিয়ে তারপরে কিন্তু লাল শাকটা ডাঁটা সহকারে একদম আমি ভালো করে বাইছে নিছি, বাইছে পরিষ্কার করে ধুয়ে নিছি। ধুয়ে কড়াইতে তেল দিছি। তেলটা যখন আমার গরম হয়ে গেছে, ফোড়নে দিয়েছি আমি কালো জিরা আর শুকনা লঙ্কা। শুকনা লঙ্কার কালো জিরা যখন আমার তেলের সাথে হালকা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আমি দিয়ে দিছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা আমি কিন্তু ভাইজে নিছি, একটু লাল করে ভাইজে তারপরে শাকগুলো দিয়ে দিছি। শাকগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু শাকগুলো ভালো করে একটু কষিয়ে ঢাকা দিয়ে দিছি। কারণ লাল শাকের চচ্চড়িটা ঢাকা দিয়ে তারপরে অল্প আঁচ দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে এই লাল শাকের চচ্চড়িটা রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয়। আমার এই লাল শাকের চচ্চড়ি রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকম করে লাল শাকের চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন, একবার পেঁয়াজ রসুন আর কালো জিরা শুকনো লঙ্কা সম্বার দিয়ে লাল শাকের চচ্চড়ি রান্না করলে কিন্তু অনেক খেতে ভালো লাগে। একদম গরম গরম ধোয়া ওঠা ভাত আর এরকম লাল শাকের চচ্চড়ি দেখবেন কত ভালো লাগবে। খেতেও কিন্তু অনেক ভালো লাগে। লাল শাকের চচ্চড়ি দেখতেও ভালো লাগে। একদম ভাজা ভাজা করে আমি একদম সুন্দর করে লাল শাকের চচ্চড়িটা করে নিলাম। লাল শাকের চচ্চড়িতে কিন্তু জল রাখা যাবে না, কারণ জল থাকলে কিন্তু এই চচ্চড়ি ভালো লাগবে না ভিজা ভিজা থাকলে। একদম শুকনা শুকনা করে এই লাল শাকের চচ্চড়িটা রান্না করে নামিয়ে নিতে হবে।